তো আমার ভয় দেখায় বিয়ে করছে আর কি আমি ভালোবেসে বিয়ে করছি নাহলে টিকটক করবো নাহলে নাচমু ঘুরমু। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে আমার এরকম করছে অন্য মেয়ের জীবন যেন এইভাবে নষ্ট না করতে পারে। এই সমাজে যদি পুরুষ নির্যাতিত সমাজটা হতো তাহলে কত হাজার হাজার মামলা হতো। যেমন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ইতিমধ্যে আপনারা অবগত আছেন বেনজির আহমেদ সাবেক আইজিপি, তিনি ইতিমধ্যে গ্রেফতার হয়ে গিয়েছেন এবং তার আপডেট নিউজ খবর আজকের এই ভিডিও জুড়ে আছে। প্রিয় দর্শক, বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমরা কথা না বাড়ে সরাসরি স্ক্রিনে চলে যাই, ভিডিওটা দেখে আসি, পরবর্তীতে ভিডিও তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই সমাজে যদি পুরুষ নির্যাতিত সমাজটা হতো তাহলে কত হাজার হাজার মামলা হতো। যেমন নারীদের হাজার হাজার মামলা হচ্ছে, কোর্টে গেলে থানায় গেলে মামলা নিয়ে নিচ্ছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড দেখতেছে না, কোনো কিছুই দেখতেছে না। কিন্তু একটা পুরুষ যখন নির্যাতিত হয়ে কোর্টে যায় তখন থানায় যায়, তার কোনো মামলা হয় না। আমি তো পুরুষ নির্যাতিত হয়েছি এই মেয়ের কাছে, আর ওই মেয়ের তো লজ্জা বলতে কিছুই নাই। কিন্তু আপনারা যত সাংবাদিক যান, আপনারা গিয়ে দেখেন, যদি মিডিয়াকে বলেন যে তুমি আমাদের সাথে থাকতে হবে, সে তাই মনে হয় করবে। আমি দেশবাসীর কাছে আবারও বলতে চাই, এবং বিদেশি ভাইদের যারা আছেন এবং দেশের দ্বারা ভাইদের শুনতেছেন, মা বোন যারা শুনতেছেন, আপনারা একটু দেখেন, চিন্তা ভাবনা করে এই মেয়েটা যেই সব কথাগুলি বলতেছে তাতে মেয়েটা কিরকম, সে কিরকম ফ্যামিলি, কিরকম কালচার, কিরকম সোসাইটির হতে পারে, তার মাও কিরকম হতে পারে। যেই মেয়ে নাকি বিয়ের কথা গোপন রেখা অবিবাহিত বলতে পারে, সেই মেয়ে কাবিনে লেখছে অবিবাহিত, এখন তার স্বামীও বাড়িতেছে। তাহলে আপনারা একটু বুঝে নেন। আর সেই যে বক্তব্যগুলি দিতেছে, সে কি ধরনের নোংরা কথাবার্তাগুলি বলতেছে, সেটা আপনারা বিচার বিবেকে জানাবেন। এইটা এখন আমি বলতে পারবো না যে সে ফিরে আসলে আমি নিব কি নিব না, কারণ যেহেতু বিচারাধীন মামলা, কোর্টে মামলা হয়েছে, কোর্ট সেটাকে ডিসিশন দিবে। সেখন সে কি আসবে কি আসবে না, বা সে নিজে ডিসিশন নিবে সে কি আসবে কি আসবে না। তারপর কোর্টের মামলা শেষ হলে আমার ডিসিশনটা আমি নিব, কি করব না করব। এখন আমি কিছু বলতে পারবো না, এটা নিয়ে আমি এখন আর ভাবি না। সঙ্গী যেহেতু করেছিলাম, অনেক কিছু জেনে শুনে, সব কিছু জেনে শুনে যখন আগুনে হাত দিয়েছিলাম, সেই আগুন যখন হাতটা পুড়েই গেল, বিশ্বাস যখন আগুনে আমাকে করলোই না। আগুনে হাত দিয়েছি যে আমি জানি যে আমার হাতটা আগুনে পুড়বে না, সেই হিসাবে আমি আগুনে হাত দিয়েছিলাম, কিন্তু সেই হাতটা আগুন বিশ্বাস করলো না, আমাকে পুড়ে চলে গেল। তো এখন তো আর আমি সেটা নিয়ে ভাবি না, আগুনে জেনে শুনে আগুনে হাত দিতে চাচ্ছি না। তো আমার অনুরোধ যে আপনারা, সে বলছে বিয়ে করে নাই, এখন তার স্বামী বাড়ি হয়েছে, এবং জানি না আরও কটা বার হবে কিনা, কেউ মিডিয়ার সামনে আসবে কিনা। তবে যারা ভালো মানুষ মনে হয় না তারা মিডিয়ার সামনে আসবে। আমার মতো নির্লজ্জ একটা লোক দেখে আমি মিডিয়ার সামনে কথাগুলি বলতেছি। আর ওই মেয়ের তো লজ্জা বলতে কিছুই নাই। ওই মেয়ের লজ্জা বলতে, আপনারা যত সাংবাদিক যান, আপনারা গিয়ে দেখেন, যদি মিডিয়াকে বলেন যে তুমি আমাদের সাথে থাকতে হবে, সে তাই মনে হয় করবে। আমার যতটুকু ধারণা, কারণ আনের সাথে গেলে বলতে পারে না, তার লজ্জা নাই, তার তো কোনো মান সম্মান নাই, তার বাপের নাই। তার মা বলছে তার নাকি বাপ নাই, কিন্তু তার বাপ আছে। তার বাপে আর একটা বিয়ে করেছে, দেশের বাড়িতে থাকে, তারা বলতেছে তার বাপ নাই, মারা গেছে। এটা কেমন কথা? বাপ রাইয়া তার মা বলতেছে। হ্যাঁ, আমি এই চরিত্রের, তার মাটা হলো বেশি আরও খারাপ। তারা চাচ্ছে যে এই বিয়ে করে এইভাবে টাকা পয়সা হাতায় নিবে এবং অন্যান্য চরিত্র খারাপ করে যা ইনকাম করতে পারে, তারা একদিন বিরাট বড় লোক হবে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে। এই পরিকল্পনা তো তাদের করছে। হ্যাঁ, ইনশাল্লাহ থাকা সম্ভব হবে, কেন হবে না? আমি 44 বছর কি ছিলাম না? বাকি কয়টা দিন কাটাতে পারবো না? জেলে তো কোনো পরিবার ছিল না, তাকে কীভাবে রয়েছি? তো এখন পারবো না কেন? এখনও পারবো। নারী তো আগুন। কারণটা কি? তাদের কাছে হাত দিলেই তো হাতটা পুড়ে যাচ্ছে। আপনি দেখেন, এই সমাজে যদি পুরুষ নির্যাতিত সমাজটা হতো তাহলে কত হাজার হাজার মামলা হতো। যেমন নারীদের হাজার হাজার মামলা হচ্ছে, কোর্টে গেলে থানায় গেলে মামলা নিয়ে নিচ্ছে, থানায় গেলেই মামলাটাকে নিয়ে নিচ্ছে, নারী নির্যাতন। কিন্তু তার ব্যাকগ্রাউন্ড দেখতেছে না, কোনো কিছুই দেখতেছে না। কিন্তু একটা পুরুষ যখন নির্যাতিত হয়ে কোর্টে যায়, তখন থানায় যায়, তার কোনো মামলা হয় না। আমি তো পুরুষ নির্যাতিত হয়েছি এই মেয়ের কাছে। কিভাবে সেই নারীটা, একটা নারী আমাকে নিয়ে এই ধরনের মন্তব্য করতেছে, এই ধরনের কথা বলতেছে, তাহলে আমি নির্যাতিত না? তা আপনি কি মনে করেন একটা নির্যাতন না? তা আমি দেশবাসীর কাছে আবারও বলতে চাই, এবং বিদেশি ভাইদের যারা আছেন এবং দেশের দ্বারা ভাইদের শুনতেছেন, মা বোন যারা শুনতেছেন, আপনারা একটু দেখেন, চিন্তা ভাবনা করে এই মেয়েটা যেই সব কথাগুলি বলতেছে তাতে মেয়েটা কীরকম, সে কীরকম ফ্যামিলি, কীরকম কালচার, কীরকম সোসাইটির হতে পারে, তার মাও কীরকম হতে পারে। তো আপনারা চিন্তা করবেন, যেই মেয়ে নাকি বিয়ের কথা গোপন রেখা অবিবাহিত বলতে পারে, সেই মেয়ে কাবিনে লেখছে অবিবাহিত, এখন তার স্বামীও বাড়িতেছে,
তাহলে আপনারা একটু বুঝে নেন। আর সেই যে বক্তব্যগুলি দিতেছে, সে কী ধরনের নোংরা কথাবার্তাগুলি বলতেছে, সেটা আপনারা বিচার বিবেচনা করেন। এটা এখন নিজেরাই বুঝতে পারতেছেন যে সাধারণ মানুষের কী অবস্থা। এই যে তার স্বামী আগে বলে গেছে যে আমাকে পুলিশ দিয়ে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু আমাকে সে সেটা পারতেছে না, কারণ সে পুলিশের কাছে থানায় গেছিল সে, কিন্তু থানায় সেটা আমলে নেয় নাই। থানায় সেটা না নিয়ে এই পরের দিন আসছে কিন্তু আমার এইখানে থানা, বুঝতে পারছেন? পরের দিন আমার এখানে থানা আসছে। থানা আসার পরে যখন সব কিছু জানলো, তখন বলছে যে আপনারা থানায় আসেন, আপনাদেরটা মীমাংসা দেখি করতে পারি কিনা। যদি ওদের মতো বা ওই অন্য লোকের মতো, নর্মাল একটা লোকের মতো আমি হইতাম, কিন্তু তাদের মামলাটা থানায় নিত এবং নিয়ে আমাকে আগে অ্যারেস্ট করতো। এটাই তো তাদের ইয়ে ছিল। আমাকে জব্দ করতে পারে নাই বিদায়, মানে জেলে দিতে পারে নাই। কিন্তু তার স্বামী কিন্তু এখানে বইলা গেছে যে থানা থেকে, মানে তার স্বামী থানা থেকে, বুঝতে পারছেন নি, থানা থেকে নাকি হুমকি দিয়েছে যে তুই এই ধরনের আরেকবার মেয়ের সাথে যদি কথা বলো তাহলে তোকে আমি জেল কাটাবো, নারী নির্যাতন মামলা দেবো। তাইলে কি এখন বুঝতে পারতেছেন যে সে কতটুকু একটা মহিলা? আপনারা ছোট বলতেছেন। আর আমারও যখন ঘটনা ঘটছে তখন সে ফার্স্টে থানায় গিয়েছে, কিন্তু থানায় গিয়ে পরে দিয়ে তো আমার ভয় দেখায় বিয়ে করছে, আর কি আমি ভালোবেসে বিয়ে করছি, নাহলে টিকটক করবো, নাহলে নাচমু ঘুরমু। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে আমার এরকম করছে অন্য মেয়ের জীবন যেন এইভাবে নষ্ট না করতে পারে। ও তো জল্লা, তোর মাথায় কি কম বুদ্ধি, ওর ফাঁসামু কেমনে? আমি একজনের বুনের নামে এই দুর্নাম দিছে, আর বুনের যেন আরেকজন এরকম সর্বনাশ করে দিচ্ছে বেশি। আমার আম্মু সহকারে কে হয় না কইলো যে আমাদের সবাই সামনে টাকা দিচ্ছে, সবাই সামনে। এখন আবার আম্মু এলো কই থেকে, আমি ওর কাছে টাকা পয়সা আনি না। এখন বাঁচার জন্য আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে। ওর আগে আমি এই মামলা করছি, হ্যাঁ, এই মামলা দায় এড়ানোর জন্য নাটক সাজাইছি যে আমি আর টাকা পয়সা নিয়ে চলে আসছি। এই জন্য আমার কাছে প্রমাণ আছে, রেকর্ড আছে, এগুলো আপনারা সবাই শুনবেন। আমি ও 5টা বলছে না, বললাম যে 10টা, যেন কোন স্বামীদের কাছ থেকে এইভাবে নিয়ে আসছি, ওই স্বামীরা যেন আপনাদের বলে আর আমার সামনে এসে বলে যেন ওই মেয়ে আমার কাছ থেকে এভাবে টাকা পয়সা নিয়ে খাইয়া আমারে ই করে থুয়া গেছে, ওরে দেখাইতে বললেন। ঠিক আছে, তাহলে দেখাও। ডকুমেন্টস দেখলাম, মানে 10 লাখ টাকার সেই স্ট্যাম্প দেখালো। তা আমার কাছে তো রেকর্ডিং আছে যে 10 লাখ টাকা সই নিয়ে আমারে এটা দিয়ে ফাঁসাইলেন। বলছে না না, সব রেকর্ডিং আছে, আপনারা ওইটাই শুনলেন আপনারা। রেকর্ডিং শুনবো না? আমার কাছে টাকা পয়সা নাই, হ্যাঁ, এলে কি আমি কোনো বিচার পাবো না? ও আমারে ফাঁসাইছে, এটার জন্য কোনো বিচার নাই? আমি তো আরে ফাঁসাইনি, ও আমার উল্টা ফাঁসাইছে। ছোট বোন ডাইকা নিয়ে বাসায় বলছে বিদেশ পাঠাইবো, ভালো লোক আছে, এই কথা বললে উল্টা আমারে ফাঁসাইছে। উল্টা আবার কি ওই বলতেছে ওরে আমি ফাঁসামু, ওরে আমি কি ফাঁসামু? ও তো জল্লা, তোর মাথায় কি কম বুদ্ধি, ওরে ফাঁসামু কেমনে আমি? আর টাকা পয়সা করতে আইবো? আপনারা যায় কি ওনার লাগে সাক্ষাৎ করে কি ওই হাজার হাজার টাকা পয়সা দিয়েতেন? 200-500 ছাড়া। আর আমি শোনেন, আমি আসার 1 মাস আগে একটু মানে আপনি নাকি হোটেলে নিয়মিত যাতায়াত করতেন? সব মিথ্যা কথা, নিয়মিত যাতায়াত করতেন? সব মিথ্যা কথা। আমি বারবারই বলতেছি সব মিথ্যা কথা। ওই যে সেরাই বলছে, ওই সেরাই যেন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে, যেন আরেকজনের বুনের নামে এই দুর্নাম দিছে, আর বুনের যেন আরেকজন এরকম সর্বনাশ করে দিচ্ছে বেশি। আর বুন যাবে বিদেশ থাকে না, ওইটা মরাইব, আর বুনেও মরবো আরেকজনের নামে এরকম অপবাদ দিলে মিথ্যা। ঠিক আছে, এটা প্রমাণ দেখাক আমাদের ফ্যামিলি, আমি, আমার মা, ওর কাছে তো আছেই, ও দেখাই দিত। যেমন আমার কাছে রেকর্ডিং আছে, আমি সাইরা দিয়া শুনাইতে আসছি। কি আপনার প্রথম স্বামী? ও বলছেন আমার বিয়ে হয়েছে, তো আমার হয়েছে, তা ওনারা, আমি আর বলবো কি নতুন করে? ও তো বলছেই, ও বলছে আমার 5টা হয়েছে, আমি বলছি আমার 10টা হয়েছে। তো ওই স্বামীরা আসুক, আইসা দেখাক যে আমি কার কাছ থেকে কি নিচ্ছি, বিশ্বাস করুক। ওর কথা বিশ্বাস করছে না যেন। হ্যাঁ, আমি 10টাই, আমার 10টাই, হ্যাঁ 10টাই আমার হয়েছে। সবাই প্রমাণগুলো দেখাক, আর ওই প্রমাণগুলো দেখাক আমি যেন কার কাছ থেকে আনছি। ও তো একটা হারামি জানোয়ার। হ্যাঁ, আমার হয়েছে, বিয়ে হয়েছে, একটাও কার 2টাও কইছে তো। হ্যাঁ, নয়তো বলছে আমার 5টা, আমি তো বললাম আমার 10টা। মুখে বলেন কয়টা হয়েছে? ওই 10টাই হয়েছে আমার মুখ দিয়ে আমি। আমার আম্মু সহকারে কে হয় না কইলো যে আমাদের সবাই সামনে টাকা দিচ্ছে, সবাই সামনে। এখন আবার আম্মু এলো কই থেকে। এখন আপনারাই বুঝেন যে কত বড় বাটপার বাচ্চায়, অসভ্যর বাচ্চা, জানোয়ার। মরণ হয় না কর, মরার চিন্তা করে না, মিথ্যাবাদীর বাচ্চা। এতদিন কইছে সবার সামনে সই নিছে, সবার সামনে টাকা দিছে, এখন আবার আমার আম্মুরে গড়িনে ডাইকাছে। তোর কি মরণ নাই, জানোয়ার? আয়। এবং আরেকটি কথা বলছিল যে আপনার আম্মু এবং আপনি মিলে একটা প্ল্যান করেছিলেন তাকে। আপনি কি আসলে টিকটক করতেন কিনা এটাও ক্লিয়ার করুন। আমি টিকটক করি, মানে এখন তো জুয়ান আর বুড়া নাই, সবাই করে। যে দাঁত নাই সামনে দো বেডিরা টিকটক করে না, দেন না, হ্যাঁ তো ভাইরাল, আর আমি তো হে ভাইরাল হই নেই।
তো এটা কি আমার দোষ টিকটক করার? এটা যে দুর্নামটা। আপনি জল্লাদ শাহজাহানকে নিয়ে কখন টিকটক করছেন? হয়তো আমার ভয় দেখায় বিয়ে করছে, আর কি আমি ভালোবেসে বিয়ে করছি যে নলে টিকটক করবো, নলে নাচমু ঘুরমু। তোমার নানির লোক সাজানো তো আমার ভয় দেখানোর কারণে। ও যখন আমার টাকা পয়সা লোভ দেয়ছে তখন তো আমি রাজি হই না, যখন আমার ভয়টা দেয়ছে তখন না আমি রাজি হয়েছি। তখন বলছে কেউ বিশ্বাস করবো না, কোনো প্রমাণ নাই। এখন তো আমার হাতের কাছে প্রমাণ আছে। তুই আমার বিয়ে কইরা তুই আমার ফাঁসাইছিস, তুই আমার টাকা না দিয়ে তুই আমার হাতে সই নিছিস, নিয়ে তারপর আমার ফাঁসাইছিস, সব রেকর্ডিং আছে। এখন বুঝছেন ও মানে নতুন এটা দান্দা শুরু করছে। এরা কি খাইবো বুঝেন নাই, যা ছিল কয়দিন খাইছে, আবার একটা মাইয়া ধরছে। আর এই মাইয়ার এই ফাঁসাইয়া সরকারের থেকে মানে মানুষের কাছ থেকে টাকা পয়সা পায়, এরপর আবার কয়দিন পর এই মাইয়ারে ই করে আবার আরেকটা ধরবো, টাকা শেষ হইব, এরকম এটা দান্দা শুরু করছে। আপনারা কেউ বিশ্বাস করবেন না ওর কথা। আমি চাই ও আমার সাথে যেরকমটা করছে না, এরকম যে অন্য কোনো মেয়ের সাথে এরকম না করে, অন্য কোনো মেয়ের জীবন যে নষ্ট না করে। আর অন্য কোনো মেয়ে যে ও বলবো তোমার চাকরি দিব, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিয়া দিব, তোমরা ওর কথায় পইরো না। ও জানোয়ারের চেয়েও মানে অনেক খারাপ এই বেড়ায়, বুইরা খাটাসে। শাহজাহান আপনার আর বিচার চাই আমি। আমি ওর সাথে তো সংসার করবো না। আমি তো মানে যখন থাকা অবস্থায় তো বলছি যে ভাই তোর টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ তোর কিচ্ছু লাগবে না, তুই আমার মুক্তি দে। আমি তো আগেই বলছি। আপনি যদি আমার জোর করে করছে, আমার ভয় দেখায়। এখনকার এই আমি তো বিয়ের ভিতরে ছিল না, কোনো জায়গায় তো কেউ বলতে পারবো না। ও বললে ওই বলতো বাট পার, ওর কথা বিশ্বাস যায়। আমার মা মানে ও তো আমার মার সাথে তো মানে আগের থেকে জর্গা। আমার মা মানে ওর রুমে ওই ডাকতো না, সময় নাই ওর সময় ডাকতো, এর লেগা আমার আম্মুর দেখতে পাতো। ও এতগুলা টাকা কোথায় পাইলো? হ্যাঁ, এতগুলা টাকা কোথায় পাইলো? কে দিল আগে, এটা আপনারা তদন্ত করেন। আর হয়েছে যে আমি আসার 1 মাস আগে তো সাংবাদিক গেছিল, আর আমি আয়া পড়ছি। সাংবাদিকও গেছে, 1 মাসের মধ্যে এত টাকা কোথায় পাইলো? বিয়ের আগে বলছে যে ও ভালো মানুষ, এগুলা বিশ্বাস করবো না। হ্যাঁ, এখন তো আমার কাছে বিয়ে হয়েছে, হ্যাঁ, তো প্রমাণ আছে আমার কাছে। আমার এখন ভয় কিসের? এখন ও উল্টা আমি মামলা করছি, এই মামলার দায় এড়ানোর লাইগা ও আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে, এখনো দিতাছে। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিও ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। বেনজির আহমেদের সম্পর্কে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটা এখানে শেষ করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।